I am a disco dancer. একের পর এক ফ্লপ ছবির পরেও ছিলেন হেভিওয়েট স্টার। 10-20টা নয়, তার ফ্লপ ছবির সংখ্যা 180। তবুও সুপারস্টার হিন্দি ও বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবির ব্যর্থতা কোনোভাবেই কমাতে পারেনি তার ফ্যান কিংবা ছবির সংখ্যা, টলাতে পারেনি তার স্টারডম। চোরি চোরি দিল তেরা চুরাएंगे। 80-90-এর দশকে মিঠুনের ক্রেজ আকাশ ছোঁয়া। অনেক সময় তিনি বছরে 1 ডজনেরও বেশি ছবি করেছেন। তার অবিস্মরণীয় ওঠানামায় ভরা ক্যারিয়ারের পদচারণায় 70 থেকে 80-র দশকে তিনি যতটা সফল ছিলেন, 90 দশকে ছিলেন ততটাই ব্যর্থ। এখনো পর্যন্ত হিন্দি ছবির ইতিহাসে তারই সবচেয়ে বেশি সংখ্যক ছবি ফ্লপ করেছে। ক্যারিয়ারের মোট 270টি সিনেমার মধ্যে 180টি অসফল সিনেমা এবং এরই মধ্যে 133টি ফ্লপ ও বাকি 47টি সুপার ফ্লপ হয়েছে। 1993 থেকে 1998 সালের মধ্যে ব্যাক টু ব্যাক 33টি ফ্লপ ছবির রেকর্ড করেছিলেন। ফ্লপ সিনেমার হিসাবে মিঠুন এতটা এগিয়ে যে তার ধারে কাছেও কেউ নেই। এ তালিকায় পরবর্তী নামটি হলো জিতেন্দ্র, যার ফ্লপ সিনেমা 106টি। এরপরই 99টি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ধর্মেন্দ্র। আধুনিক তারকাদের মধ্যে গোবিন্দ 75টি, সঞ্জয় দত্ত 70টি এবং অনিল কাপুর 55টি ফ্লপ সিনেমায় অভিনয় করেছেন। তবে 80-র দশকে মিঠুন অনেক হিট ছবিতে অভিনয় করেছিলেন এবং তার নাচ তাকে বলিউডের একজন সুপারস্টারে পরিণত করে। তাকে হিন্দি সিনেমার প্রথম দিকের নৃত্যশিল্পীদের একজন হিসেবে গণ্য করা হয়। বড় পর্দার পাশাপাশি তিনি রিয়েলিটি শোতেও কাজ করেছেন বহু বছর। 50টিরও বেশি সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এর মধ্যে কিছু কিছু আইকনিক ছবি রয়েছে, যেমন ডিস্কো ডান্সার, প্যার ঝুকতা নেহি, অবিচার ইত্যাদি। বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনের হাত ধরে 1976 সালে মৃগয়া ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। এই ছবি দিয়ে প্রথমবার এবং 1993 সালে তাহাদের কথার জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ডিস্কো ডান্সার ছবিটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এটি প্রথম বলিউড ছবি যা বক্স অফিসে 100 কোটি রুপি আয় করেছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। হিন্দি ছাড়াও বাংলা, পাঞ্জাবি, তেলেগু, উড়িয়া, ভোজপুরি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। বাংলা ছবিতে বেশ কিছু বছর পর অ্যাকশন ছবিতে তাকে দেখা যায়। তুফান, ফাটাকেষ্ট, মহাগুরু হিসাবে বাংলা ছবিতে তিনি বেশ জনপ্রিয়। এছাড়াও তুলকালাম, শুকনো লঙ্কা, নোবেল চোর নানা ছবিতে তিনি কাজ করেছেন। মিঠুন চক্রবর্তীর জন্ম বাংলাদেশের বরিশালে। আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। অভিনয় জীবনের বাইরে মিঠুন চক্রবর্তী একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি ভারতের রাজ্যসভার সাবেক সাংসদ। বর্ণাঢ্য সিনে ক্যারিয়ারে মিঠুন চক্রবর্তী 3বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2বার ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। বিনোদন ডেস্ক, কালবেলা।